আমাদের এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আমি আরো একদিন বলেছিলাম, আমরা অনেকেই জানি না। লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া ভালো খাওয়া, সুন্দর পোশাক পরা, 10তলা বিল্ডিং এ থাকা, বিমানে ঘোরা, বিভিন্ন ট্যুরে যাওয়া, আরামে থাকা, সোফায় ঘুম যাওয়া, এসি এয়ার কন্ডিশনের মধ্যে থাকা, এটা লক্ষ্য উদ্দেশ্য। দুনিয়ায় মানুষের জীবন শুরু হয় না, শেষ হয় না, এটা পরীক্ষার হল। এখন ইবাদত করতে হলে প্রথমে আমাদেরকে বান্দা হতে হবে, অর্থাৎ গোলাম, দাস। আব্দুল থেকে এবাদ, বান্দা না হলে বন্দিগি করা যায় না। এই জন্য প্রথমে আমাদেরকে দাস হতে হবে, গোলাম হতে হবে আল্লাহ। আল্লাহর গোলাম হতে হবে কেমনে? প্রথমে ঈমান আনতে হবে। এরপরে গোলাম হওয়ার পদ্ধতি আমরা জানি না, কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলুল্লাহর অনুসরণ করবে, আনুগত্য করবে, সে যেন আল্লাহর আনুগত্য করলো। জন্য গোলাম কিভাবে হতে হবে? রাসূলুল্লাহকে অনুসরণ করলি গোলাম হওয়া যাবে, এছাড়া গোলাম হওয়া যাবে না। আর গোলাম কি আল্লাহ তাআলা জান্নাত দিবেন, মালিককে নয়। কিন্তু আমাদের মধ্যে বহু মানুষ আছে মালিক সাজি আমরা, কিন্তু গোলাম নই। গোলাম কিছু করতে পারে না মালিকের আদেশ ছাড়া। মালিক যতক্ষণ অনুমতি না দেয়, ততক্ষণে গোলাম কিছু করার সুযোগ নেই। কিন্তু মালিকের অনুমতি ছাড়া আমরা জাগা জমি ছেলে সন্তানকে লিখে দিই, তাহলে আমরা কি গোলাম থাকলাম? জাকাত দিতে বলেছেন, আমরা ঠিক মতো জাকাত দিই না, তাহলে কি গোলাম থাকলাম? নামাজ পড়তে বলেছেন, ঠিক মতো নামাজ পড়ি না, কাঙ্ক্ষিত মানের নামাজ আমরা আদায় করি না, তাহলে কি গোলাম থাকলাম? হজ করতে বলেছেন, টাকা খরচ হয়ে যাবে, এই জন্য সম্পদশালীরা সম্পদ, ওই পরিমাণ সম্পদ হওয়ার পরেও হজ করে না। তাহলে এই সকল কাজ যারা করে তারা কিন্তু গোলাম নয়। আর গোলাম ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের পরে ডাক দিবেন মুতমাইন্না, প্রশান্ত আত্মাকে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। কোন কোন তাফসীরকারগণ এই আয়াতের তাফসীরে লিখেছেন, এটা আজরাইল ঈমানদারদের জান যখন কবজ করা হয় তখন সে বলবে এই কথা। জান নেওয়ার সময় তার মাথার কাছে বসে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলবেন, ইরজিই, তোমার রবের আদেশে তুমি ফিরে আসো, আমার হাতের মুঠের মধ্যে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির জন্য তোমার রবের কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং তোমার রবের বান্দা হয়ে যাও, গোলাম হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর যদি রবের গোলাম হতে পারো তাহলেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেছেন। তাহলে জান্নাত পেতে হলে, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আমাদেরকে গোলাম হতে হবে। আমাদের এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আমি আরো একদিন বলেছিলাম, আমরা অনেকেই জানি না। লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া ভালো খাওয়া, সুন্দর পোশাক পরা, 10তলা বিল্ডিং এ থাকা, বিমানে ঘোরা, বিভিন্ন ট্যুরে যাওয়া, আরামে থাকা, সোফায় ঘুম যাওয়া, এসি এয়ার কন্ডিশনের মধ্যে থাকা, এটা লক্ষ্য উদ্দেশ্য। দুনিয়ায় মানুষের জীবন শুরু হয় না, শেষ হয় না, এটা পরীক্ষার হল। পরীক্ষা হলে যেভাবে মানুষের সময় শুরু হয় না, শেষ হয় না, এর মানে ওই 3 ঘন্টা পরীক্ষার হলে অথবা 4 ঘন্টা, এই 3-4 ঘন্টা পরীক্ষা দেওয়া হয়ে গেলে আপনার আমার হলে থাকার অনুমতি নেই। হলের দায়িত্বশীল যারা আছেন তারা হল থেকে বের করে দেন।
তাহলে পরীক্ষার হল আমরা থাকতে পারবো, পরীক্ষার্থী কখন থাকতে পারবে? 3 ঘন্টা, পরীক্ষার সময় যতটুকু। পরীক্ষার হলে ঢুকতে হলে পারমিশন লাগবে। সেই পারমিশন কি? এডমিট কার্ড। এডমিট কার্ড পেতে হলে ওই স্কুলে ভর্তি হতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এরপর রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে সময় আসলে পরীক্ষার 2 মাস 3 মাস আগে আপনাকে আমাকে একটি এডমিট কার্ড দেয়। ঠিক কিয়ামতের হিসাবটা এই সিস্টেম। এডমিট কার্ড, প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে ঢুকলেন, 3 ঘন্টা পার হয়ে গেল, গার্ড যিনি দেন, দায়িত্বে যিনি থাকেন, পরীক্ষার সময় শেষ হয়ে গেলে তিনি বের করে দিবেন, কাগজ নিয়ে নেবেন, বলবেন এখন বের হয়ে যাও। এই দুনিয়াটা পরীক্ষার হল। আমাদের রেজিস্ট্রেশন হলো কালিমা, ফর্ম ফিল আপ হলো এই কালিমার সাথে রাসূলুল্লাহর জীবনকে বাস্তবায়ন করা। এডমিট কার্ড হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার আগে যে একটি কার্ড দিবেন, যা ওই ঠিকানাটা তোমার। ভিআইপি বিবাহে অনুষ্ঠানে কার্ড দিয়ে মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়, কার্ড দেখালে খেতে দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। তার কত কদর! কার্ড নেই, আপনি যেই হন না কেন আপনাকে চিনবে না। ঠিক এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল। এই হলে আমরা চিরস্থায়ী থাকতে পারবো না। এক বাসের পরীক্ষা শেষ হলে ওই এক বাসকে আল্লাহ তাআলা নিয়ে নেন। আমাদের দাদারা পরীক্ষা দিছে, হিজা পরদাদা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এক একটা দল 50 বছর, 60 বছর, 70 বছর পরীক্ষা দিবেন। পরীক্ষার সময় শেষ হয়ে গেল, আল্লাহ জানেন আমি কতক্ষণ পরীক্ষা দিব, কয় বছর। আপনার পরীক্ষা কত বছর এটা আল্লাহ জানেন, আমরা জানি না। ওই বছর পূর্ণ হলেই আপনাকে আপনাকে হল থেকে বের হয়ে যেতে হবে, অর্থাৎ মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। আর যেই দিন সকলের পরীক্ষা শেষ হয়ে যাবে, আর কোনো পরীক্ষা নেওয়ার লোক থাকবে না, সেই দিন এই হলকে ভেঙ্গে আল্লাহ তাআলা গুঁড়ো গুঁড়ো করে দিবেন। ওই দিনটা হলো কিয়ামত। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের সময় এখনো হয় নাই, হল ভাঙ্গেন নাই। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদেরকে আসল উদ্দেশ্য, আমরা মুনিব নয়, আমাদেরকে গোলাম হতে হবে। গোলাম হতে হলে আল্লাহ যেটা বলেছেন, রাসূলুল্লাহ যেটা করেছেন, এটা ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিতে হবে। মেনে নিতে পারলেই গোলাম হওয়া যাবে। কোনোটা মানতে অসুবিধা হলেই, অস্বীকৃতি জানালি, নাক ছিটকালি, ঈমান থাকবে না। আর ঈমান নামক ইবাদত কোনো গ্রহণযোগ্য নয়। ঈমান না থাকলে, রেজিস্ট্রেশন না থাকলে ফর্ম ফিল আপ করার কোনো সুযোগ নেই। এডমিটও পাওয়া যাবে না, আর কি জান্নাতও পাওয়া যাবে না। এজন্য নামাজ, ঈমানের পরে প্রথম কাজ হলো নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। কত কঠিন কথা! আজকে আমাদের যুবক ছেলেরা নামাজ পড়ে না। যাও বুড়ারা বুড়া বয়সে পড়ে, এরপরে নামাজ পড়লেও জামাতে পড়ে না। জামাত না পড়ার জন্য শাস্তি আছে, নামাজ কাজা করার জন্য শাস্তি আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তবে হাদিসটা কতটুকু সঠিক আমি এখনো যাচাই বাছাই করে দেখি নাই, যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ তাআলা তাকে 80 হকবা জাহান্নামে জ্বালাবেন। এক হকবার সমান হলো 80 বছর। তাহলে 80 দিয়ে 80 কে গুণ করলে হয় 6400 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করলে। অবশ্যই হাদিসটা আমার একটু বিবেকে বাজে, হয়তো এটা রাসূলুল্লাহর কথা নয়, জাল হাদিস হতে পারে, কিন্তু খুতবার মধ্যে হাদিসটা আছে। তাহলে যেই ব্যক্তি হয়তো নামাজ কোনো কারণে 1-2 ওয়াক্ত করতে পারে নাই, কিন্তু জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তাকে আল্লাহ কি করবেন? যাদের জীবনে শত শত নামাজ ছুটে গিয়েছে, তাদের কি তওবা গ্রহণ করার সুযোগ নেই? অবশ্যই আছে। এজন্য আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসব। যথারীতি নামাজ, যার নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যার নামাজ পড়ার পরেও অন্যান্য কিছু সুন্দর হবে না, বুঝতে হবে কাঙ্ক্ষিত মানের নামাজ তার হচ্ছে না। নামাজ শব্দের আরবি শব্দ হলো সালাত। সালাত শব্দটি এসেছে সলিউন থেকে। সলিউন শব্দের মূল অর্থ হলো সোজা করা, বাঁকা কাটকে। এখন তো অনেকেই ছেলেরা বুঝবে না, মুরব্বীরা বুঝবেন। আগে ফ্যারেট দিয়ে, নাড়া কুড়া দিয়ে ঘরে
চাল বানাতো, এখানে বাঁশ ব্যবহার করা হতো। এই বাঁশ যদি সোজা না থাকতো তাহলে আগুনের সেকা দিয়ে তাকে টেনে বেঁধে সোজা করে তাকে পুরে সোজা করা হতো, হতো না? হতো, আমরা ছোটবেলায় দেখেছি। কিন্তু এই সালাত শব্দটির আসল অর্থ হলো সোজা করা। যেই ব্যক্তির সালাত ঠিক আছে, নামাজ ঠিক আছে, তার সব কিছু ঠিকঠাক মতো সোজা থাকে। যার নামাজ পড়ার পরও দেখবে মুনাফিকি করে, বিবাদ করে, অন্যায় চঙ্গলখুরি করে, ঘুষ খায়, ঘুষ দেয়, মিথ্যা কথা বলে, জুয়া খেলে, এরপরে খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা সাক্ষী দেয়, এই সকল অন্যায়গুলো করে, নামাজও করে, মনে করতে হবে কাঙ্ক্ষিত মানে তার হচ্ছে, নামাজ হচ্ছে না। সে নামাজ ঠিকই পড়ে কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হচ্ছে না।